ত্যাগ আর সংযমের মহিমা নিয়ে এসেছে পবিত্র মাহে রমজান। এ সময় এসির ভিতর থেকেও অনেকে রোজা রাখাকে কষ্টসাধ্য মনে করেন। বিপরীতে প্যাডেল চালিত রিক্সা চালিয়েও অনেকে রাখছেন রোজা। অনেকে হয়তো ইফতারে ভালো মন্দ কোনো খাবারও পাচ্ছে না, কেউ বা আবার শুধুমাত্র সাদা পানি দিয়েই করছে ইফতার। পবিত্র রমজান মাসে একদিকে রোজা আদায়, অন্যদিকে প্যাডেল ঠেলতে ঠেলতে গলা শুকিয়ে আসা, তবুও সব কষ্ট সইয়ে রোজা পালন করছে রাজধানীর অনেক রিক্সা চালক। যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিদারুণ কষ্টে প্যাডেল চাপেন রিক্সা চালকরা। আর যদি রোজা রেখে সে কাজ করা হয় তাহলে কষ্ট বেড়ে যায় বহুগুণ। ইফতারের আগ মুহূর্তে রাজধানীবাসী ছোটেন পরিবারের সাথে ইফতার করতে। তাদের গন্তব্যে পৌঁছে দেন এসব রিক্সা চালকরা। কষ্ট হয়, তারপরও ইমান আমল নিয়ে চলতে গেলে কষ্ট স্বীকার করতে হবে। কষ্ট হয় এমন একটা না, মানে স্বাভাবিক 2 দিন হয়েছে, এখন স্বাভাবিক হয়ে গেছে। ওই গদির ভিতরে বোতলে পানি রাখি, একটু পানি খাই, ইফতার করে তারপর বাসায় চলে যাই। এরপর তারাবি পড়ি, মাগরিবের পরে আর থাকি না রাস্তায়। আমি সকাল 7টা থেকে। আমরা তো পৃথিবীতে ক্ষণস্থায়ী, স্থায়ী না। রোদ বৃষ্টির তো থাকবেই, অনন্তকাল হইতে চলে আসছে, ভবিষ্যতও থাকবে। এর ভিতরেই তো আমাদের ইমান আমল নিয়ে চলতে হবে। ওনার ভয়ই তো এত কষ্টকর, ওনার ভয় না থাকলে তো কিসের কষ্ট? সবাই তো বিড়ি খাচ্ছে, অনেকে বিড়ি খাচ্ছে, অনেকে হোটেলে খাচ্ছে। তাদের হোটেলে গিয়ে খেতাম, বিড়ি খেতাম, পানি খেতাম, তার ভয়তেই তো কিছু খাচ্ছি না। ওই মিডল টাইম পর্যন্ত, যেই টাইম পর্যন্ত আল্লাহর হুকুম না হবে ওই টাইম পর্যন্ত কিছু খাবো না। রিক্সার জগতে এক যুগ হয়েছে, এক যুগ ধরে আমি রিক্সা চালাচ্ছি, কিন্তু রোজা ছাড়ি না ইনশাআল্লাহ। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. মানে ফজর নামাজ পড়ে আইরে সিয়ারি করে মানে নামাজ ফজর নামাজ পড়ে তারপরে লিখে বাড়ায়, ফের বাসায় চলে যায়, বাসায় যাই গাও গোসল দিয়ে নামাজ কালাম করে ফের বাড়াই, মানে টাইম মতো কাজ করে। কষ্ট হলে করা লাগে, করতে হবে। মানে বসে খালি তো মানে একদিন বসে খেলাম, তারপর দিন 600 টাকা দিতে হবে, বুঝলেন? বাজার খারাপ, এই জন্য কম হোক বেশি হোক কাজ করে খায়। এই রোজার মধ্যে আল্লাহর খুশি করার জন্য। এই পরিবারের সাথে আপনি আমি ইফতার করতে পারলেও তাদের ইফতার সারতে হয় পথেই। এসব দিনমজুর মানুষের ইফতারে জোটে না ভালো কোনো খাবারও। কখনো শুধু পানি দিয়েই কাজ চালিয়ে নেন তারা। পরিবারও চলবো, কর্ম করতে হইব, খাইতে হইব, চলতে হইব। 12 মাসে একবার হাজার রোজা, আল্লাহর কাজও করতে হইব, নাহলে তো এটার হিসাব দিতে হইব। সকাল 7টায় এই যাইতে এখন যাইতেছি গা। কষ্ট হইলেও কিছু করে না, 12 মাসের মধ্যে এক মাস তো কষ্ট করলে আল্লাহ এটা হেফাজত করব। কিছু কম, এখন কম ওই যে অটো বাইরে গেছে, পায়ের রিক্সার খানা নাই, চলে না। অটো রিক্সার কারণে পায়ের রিক্সার ইনকাম কম, সোর্স কমে গেছে একবার। এরপর আল্লাহ চালাইতেছে, চলতেছি। কষ্ট হয় শেষবেলা, অনেক কষ্ট। আগবেলা ভালো থাকে, বুঝছেন? গলা পানি শুকা যায় এবং বয়স হয়েছে, রোজা থাকতে হবে, নামাজ কালাম পড়তে হবে, এই একটা কামনা, এবং কষ্টের কাজ করে খাইতে হবে। জি লাগে, ছেলেবেলে লেখাপড়া করে তাদের পয়সা হতে লাগে। এই হ্যাঁ ইফতার বাসায় করবো, বাসায় করবো। বাসায় তো আলু চপ টবে, বেগুনি চপ, এগুলা মিষ্টি জিলাপি এগুলো অনেক ও দিয়ে 800-700 বাচ্চা দিয়ে খাওয়া মা খরচা মাসে বাদ দেয় না, কমছে, আগের চেয়ে কমছে। না আগে পারে না। আগে এই টাইমে তো মানে 1000-1500 নিয়ে বাসায় যাওয়া যাচ্ছে, আন্ত তা না, কম, অনেক কম হয়। কেন মানে রমজানের দিন তো মানে সবাই তো মানে বেশি মানে চলাফেরা করে না, রোজা থেকে চলাফেরা করলে শরীরে শুকা যায়। সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও দুপুরের পর বাড়ে তীব্রতা। গলা শুকিয়ে যাওয়ার পাশাপাশি শরীরও দুর্বল হয়ে যায়। তারপরও থেমে চলতে হয় তাদের। রিক্সা চালক এসব রোজাদারদের রোজা কবুল হোক, এটি প্রত্যাশা। মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।